এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী পার্থ ভৌমিক, যিনি মন্ত্রী থেকে একদম সরাসরি লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্যান্ডিডেট করেছেন এবং যার মূল প্রতিপক্ষ একসময়ের তৃণমূল কংগ্রেসে থাকা অর্জুন সিং। সারা দিন সকালবেলা 7টার পর থেকেই রাস্তায় পার্থদাকে। এই মুহূর্তে অনেকটা ক্লান্ত, কিন্তু একটা তৃপ্তি দেখা যাচ্ছে যখন কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখছি। মানে মমতা ব্যানার্জির আসল শক্তি তো তার দলের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এবং আমি ব্যারাকপুরে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে কৃতজ্ঞ। তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে এবং তারা প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জির সৈনিকদের কখনো অর্থ দিয়ে কেনা যায় না, বাহুবল দিয়ে ভয় দেখানো যায় না। বৃষ্টি কি কিছুটা বিঘ্ন ঘটিয়েছিল নির্বাচনে? বৃষ্টি তো আমাদের কাছে পয়া। বৃষ্টিটা হলো, আমি বুঝলাম যে আজকে তৃণমূলের দিন। দেখবেন আজকে যে 8টা সিটে নির্বাচন হচ্ছে, 8টা সিটই তৃণমূল জিতবে। কিছু কিছু অভিযোগও এলো কর্মীদের কাছ থেকে। আমডাঙ্গার কিছু জায়গায় সেন্ট্রাল ফোর্স তাদেরকে ভয় দেখাচ্ছে, প্রভাবিত করবার চেষ্টা করছে, কোথাও তারা বাধা পাচ্ছে ভোট দিতে গিয়ে। এনেছি আমার একটাই খালি ধন্যবাদ ব্যারাকপুরের মানুষকে। আমি প্রথম দিন আওয়াজ তুলেছিলাম, গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। সমবেত মানুষ আমার সেই স্লোগানে গলা মিলিয়েছিল। আজকে ব্যারাকপুরের মানুষ তাদের সমবেত প্রচেষ্টায় প্রমাণ করে দিয়েছে যে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে গুন্ডারাজ থাকে না। দেখুন, এই ব্যারাকপুরের নির্বাচনে একটা চকলেট বোম পর্যন্ত ফাটেনি। পজিটিভ এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এর আগেও আমরা দেখেছি যে বোমা, গুলি, বারুদের স্তূপ বিভিন্ন সময় রক্তাক্ত হয়েছে। আজকের নির্বাচনে তার কোনো রকম প্রভাব পড়লো না কেন, কি কারণে? সমবেত মানুষের আওয়াজ ছিল গুন্ডারাজ নয়, শান্তি চাই। আর মানুষ যখন আওয়াজ তোলে না, গুন্ডারা ঘরে ঢুকে যায়। আজকে প্রমাণ হয়ে গেল গুন্ডারা সব ঘরে ঢুকে গেছে, কারণ তারা মানুষকে ভয় পেয়েছে। মানুষ হচ্ছে আসল শক্তি। ব্যারাকপুরের মানুষ লাইনে দাঁড়িয়ে নিজেদের গলার আওয়াজে তার প্রতিধ্বনি চতুর্দিকে ছড়িয়েছে। গুন্ডাদের আমরা আর বরদাস্ত করব না। আপনার যে মূল প্রতিপক্ষ, তিনিও তো একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখান থেকে বিজেপি, আবার তৃণমূল কংগ্রেস, এখন আবার বিজেপি। কি বলবো, যাদের কোনো আদর্শ নেই, নীতি নেই, তারা বারবার দল বদলায়। যারা যে নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত থাকে, সে দল বদলায়। এইটা কি পার্থ ভৌমিকের কাছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ব্যারাকপুরের মানুষের কাছে, অর্জুন সিংয়ের এই দল বদলানোর বিষয়টি? পার্থভূমিকের অ্যাডভান্টেজ হবে কেন? এটা তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ। মানুষ তাকে চিনতে পেরেছে। মানুষও ওই জন্য তার বিরুদ্ধে আমার ধারণা রায় দিয়েছে আজকের ভোটে। অর্জুন সিং সকাল থেকেই কমপ্লেন করছেন, আমডাঙ্গায় বেশ কিছু জায়গায় তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি, ভয় দেখানো হচ্ছে। কি বলবেন? কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাহলে আর কাকে বলুন? আমি তো সকালেই বললাম, ইলেকশন কমিশনকে বলুক, কোথায় লোক আছে বলুক, ইলেকশন কমিশন বসিয়ে দেবে। আর লোক না থাকলে আমি কি করব? অর্জুন সিংকে বিজেপি নেতাকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাতে হচ্ছে। সেটা তো আপনারা ভালো বলতে পারবেন। দেখুন আবার কাল অন্য কোনো দলে যায় কিনা, আমি বলতে পারছি না। এসোসিয়াই চলে যেতে পারে। কৌস্তব বাগচি তার গাড়ি ভাঙচুর হয়েছে এবং কৌস্তবের তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। কি বলবেন পার্থদা? কৌস্তব ভেবেছিল ও বোধহয় সেকেন্ড অর্জুন সিং, সেটা দেখাতে গেছিল। মানুষ প্রতিবাদ করছে। ও নিজেকে অর্জুন সিং ভাবছিল যে অর্জুন সিংয়ের হয়ে ঘুরলে বোধহয় সবাই ভয়ে চলে যাবে। ও ভুলে গেছে যে ব্যারাকপুরের মানচিত্রটা বদলে গেছে। ব্যারাকপুরের সমবেত মানুষের আওয়াজ, গুন্ডা দেখলেই তাড়া করো। ওকে বোধহয় গুন্ডা ভেবেই তাড়া করেছে, হতে পারে, আমি বলতে পারবো। সব মিলে শেষ প্রশ্ন, বিধানসভা থেকে মন্ত্রিত্ব ছেড়ে কি সংসদে পা বাড়াতে চলেছেন পার্থ ভৌমিক? কি বলবেন, কতটা আত্মপ্রত্যয়ী নির্বাচনের একদম শেষ লগ্নে? মানুষের চোখ দেখে আমি আত্মপ্রত্যয়ী যে ব্যারাকপুরের মানুষ আমার সংসদে পাঠাচ্ছে। মানুষ যেভাবে ভোট দিয়েছেন এবং যথেষ্ট কনফিডেন্ট তৃণমূল কংগ্রেসের প্রার্থী, গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী পার্থ ভৌমিক। দেখা যাক, সময় বলবে 4 জুন ব্যারাকপুরের ফলাফল কী দাঁড়ায়। ক্যামেরায় নন্দর সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK TV বাংলা, ব্যারাকপুর।